নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলে। সিরাতুন নবী অর্থ আমাদের নবীর জীবন ইতিহাস। আমাদের নবীর জীবন ইতিহাস হলো 65 বছরের। 65 বছর আগে 1 রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করে এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। আবার 65 বছর পরে আরেক রবিউল আউয়াল মাসে তিনি এই পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন। 2 রবিউল আউয়ালের মধ্যবর্তী সময়কাল হলো 65 বছরের। এই 65 বছরের জীবন ইতিহাসকেই সিরাতুন নবী বলা হয়। এই 63 বছরের জীবন ইতিহাসটাকে 3 ভাগে বিভক্ত করে বোঝা সহজ হয়। এক ভাগ হলো কোরআন নাজিল হওয়ার পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাস। আরেক ভাগ হলো কোরআন নাজিল শুরু হওয়ার পরে মক্কা শরীফে অবস্থানকালীন আরো 13 বছরের জীবন ইতিহাস। আরেক ভাগ হলো হিজরতের পরবর্তী মদিনা শরীফে অবস্থানকালীন 10 বছরের জীবন ইতিহাস। সিরাতুন নবীর 3টি অধ্যায়। প্রথম অধ্যায় 40 বছরের, দ্বিতীয় অধ্যায় 13 বছরের, তৃতীয় অধ্যায় 10 বছরের। 40 আর 13 53 আর 10 63। জন্মের পর থেকে কুরআন নাজিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই 40 বছরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল ছিল। দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসের অজস্র ঘটনার দ্বারা আল্লাহ সমাজের মানুষের সাধারণ বিবেকের দ্বারা বুঝার পরিবেশ তৈরি করে দিয়েছিলেন যে এই রকম জীবন ইতিহাস যিনি, তিনি সাধারণ মানুষ নন, তিনি একজন শ্রেষ্ঠ নবী। যেমন এর একটি মাত্র উদাহরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর হালিমা সাদিয়া তাকে দুধ পান করাইছেন। রাসূলের গর্ভধারিণী মায়ের নাম আমেনা আর দুধ মায়ের নাম হালিমা। হালিমার নিজেরও এক ছেলে দুধ পান করত, তাই তিনি আমেনার ছেলেকেও দুধ পান করাইতে পারতেন। তাহলে হালিমার দুধ পানকারী শিশু কজন হইল? 2 জন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার 1 স্তনের দুধ নিজে পান করতেন আর 1 স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র নবীর পক্ষে সম্ভব। তাহলে এই ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। এই প্রথম অধ্যায়ের 40 বছরের একটি মাত্র উদাহরণ দিলাম আজকে। কোরআন নাজিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাসে এমন অজস্র ঘটনা আল্লাহর কুদরতি ব্যবস্থায় নবীর দ্বারা ঘটাইছেন যে ঘটনাগুলি প্রমাণ করে তিনি নবী। তিনি যে নবী ছিলেন এর প্রমাণ হইল এই সমস্ত ঘটনা। তারপর 40 বছর পরে আল্লাহ সর্বপ্রথম নবীর কাছে ওহী নাজিল শুরু করেন। যখন পাহাড়ের গুহায় নবী আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন,
এমত অবস্থায় জিবরিল ফিরিস্তা নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে আসলেন, ওহী নিয়ে আসলেন, বললেন পড়ুন, ইকরা। রাসূল বলেন মা আনা বিকারিন, আমি পড়ুয়া নই। জিবরিল আবার বলেন ইকরা, পড়ুন। রাসূল আবার বলেন মা আনা বিকারিন, আমি পড়ুয়া নই। তখন জিবরিল রাসূলের সাথে মুআনাকা করলেন, চাপ দিলেন আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তখন রাসূল পড়া শুরু করেছেন। এই ঘটনার একাধিক ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো, যতক্ষণ পর্যন্ত জিবরিল বলেছেন পড়ুন, ততক্ষণ পর্যন্ত রাসূল পড়েননি। যখন বলেছেন আল্লাহর নামে পড়ুন, তখন পড়া শুরু করেছেন। এর মাধ্যমে রাসূল শিক্ষা দিয়েছেন যে কোনো পড়ার দ্বারা মানুষ হওয়া যায় না, একমাত্র আল্লাহর নামের পড়া হইল মানুষ গড়ার পড়া। যে কোনো পড়া মানুষ গড়ার পড়া নয়, একমাত্র আল্লাহর নামের পড়া মানুষ গড়ার পড়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা রহমানের শুরুতেই বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ গড়েছেন। মানুষ গড়েছেন আগে বলেছেন না কোরআন শিক্ষা দিয়েছেন আগে বলেছেন? কেন এভাবে বললেন? এই কথা বোঝাবার জন্য যে কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে তারাই শুধু মানুষ হতে পারে। কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না তারা মানুষ হতে পারে না। যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। বিষয়টা আপনাদেরকে একটু খোলাখালা বোঝাবার জন্য আমি এক দুইটা উদাহরণ পেশ করি। বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে, সেই সব দেশে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চেয়ে অনেক উন্নত, অনেক শক্তিশালী। তাদের দেশে যে কোনো সন্তান জন্ম হলে পরে তাকে 6 বছর বয়সে স্কুলে ভর্তি করাতে হয়। 17 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলকভাবে লেখাপড়া করাতে হয়। এই বয়সের কোনো ছেলে মেয়েকে যদি তার মা বাবা লেখাপড়া বন্ধ করে দেয়, তাহলে সরকার মা বাবাকে জেলখানায় বন্দি করে রেখে সরকার নিজের খরচে ওই ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়। বুঝে থাকলে বলেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী না তাদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী? আমাদের দেশে এখনো পর্যন্ত কোনো মা বাবা যদি তার কোনো ছেলেকে কোনো মেয়েকে স্কুলেও না পড়ায়, মাদ্রাসায়ও না পড়ায়, মক্তবেও পড়ায় না, কিন্ডারগার্টেনেও পড়ায় না, সরকার এই মা বাবাকে জেলে নেবে না এবং সরকার নিজের খরচে তার ছেলে মেয়েকে লেখাপড়া করাবে না। কাজে আমাদের দেশে এখনো পর্যন্ত কোনো মা বাবা ইচ্ছা করলে তার ছেলে মেয়েকে মূর্খ বানাতে পারে, সুযোগ আছে। ইহুদি খ্রিস্টানদের দেশে সেই সুযোগ নাই। তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি উন্নত না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি উন্নত? এবার শুনেন, তারা এই উন্নত মানের শিক্ষা লাভ করে কতটুকু মানুষ হতে পেরেছে। তাদের দেশে সন্তানের জন্ম হলে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়।
আপনারা খবর নিয়ে দেখেন, ইহুদি খ্রিস্টানদের দেশে কোন দম্পতিতে সন্তান জন্ম হলে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। তার কারণ হলো তাদের দেশে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়, আইন। তাদের দেশের আইন এটা, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ না। যে কারণে মেয়েরা বিয়ার আগেই সন্তান জন্ম দিতে থাকে। একদিন এক পুরুষের সাথে মিলিত হয়, আরেকদিন আরেক পুরুষের সাথে মিলিত হয়, আরেকদিন আরেক পুরুষের সাথে মিলিত হয়। এমত অবস্থায় সন্তান গর্ভে আসলে কোন পুরুষের মিলনে তার পেটে সন্তান আসলো সন্তানের মাও জানে না। এই সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হওয়ার কোনো উপায় আছে? এইভাবেই বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তান জন্ম হয়। বুঝে থাকতে বলুন, তাদের সন্তান মানুষের মতোই জন্ম হয় না কুকুর শ্রীগাল বিড়ালের মতো জন্ম হয়? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? তাহলে কি প্রমাণ হলো? একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা, আর যত শিক্ষা আছে একটাও মানুষ গড়ার শিক্ষা নয়। এই জন্য জিবরিল যতক্ষণ বললেন পড়ুন, ততক্ষণই রসুল বলেন আমি পড়ব না। জিবরিল যখন বললেন আল্লাহর নামে পড়ুন, তখন রসুল পড়া শুরু করলেন। এই জন্যই আল্লাহ কোরআনে বলেছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ গড়েছেন। এবার বলুন, মানুষ গড়া আগে না কোরআন শিক্ষা আগে? কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে, কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে, শুধুমাত্র তারাই মানুষ হতে পারে যাদের অন্তরে কোরআন শিক্ষার ছোঁয়া লাগে না, পরশ লাগে না। তারা ওদের মতো শিক্ষিত জানোয়ার ছাড়া আর কিছু হতে পারে না। ইহুদি খ্রিস্টানদের দেশের কথা বললাম, এবার আমাদের নিজেদের বাংলাদেশের কথা একটু বলি। আমাদের বাংলাদেশে যত সরকারি স্কুল, কলেজ, ভার্সিটি আছে, প্রাইমারি স্কুল থেকে নিয়ে হাই স্কুল, কলেজ, ভার্সিটিতে যত বই সরকারিভাবে পাঠ্যভুক্ত করা হয়েছে, আমার জানা মতে কোনো একটি বইয়ে একথা লেখা নাই যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। একটা বইয়েও নাই। প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। হাই স্কুলের কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কলেজ, ভার্সিটির কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কেন লেখা নাই? তার কারণ হলো আমাদের দেশের স্কুল, কলেজ, ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে এই দেশের শতকরা 95 জন মুসলমানের ছেলে মেয়ে স্কুলে ফিরা, কলেজে ফিরা, ভার্সিটিতে ফিরা এরা যেন ডক্টর আহমদ শরীফ হতে পারে, এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান যেন তসলিমা নাসরিন হতে পারে। আমি জানি না আপনারা কতজনে জানেন ডক্টর আহমদ শরীফ কত বড় অশিক্ষিত আর কত বড় মানুষ, তসলিমা নাসরিন কত বড় অশিক্ষিত আর কত বড় মানুষ। আমার মনে হয় আপনারা সবাই জানেন না। এই জন্য যারা জানেন না তাদের জন্য আমি একটু আবার দিচ্ছি, শুনুন।
এই উভয়টাই নাস্তিক। ডক্টর আহমদ শরীফ ছিল একটা নাস্তিক, তসলিমা নাসরিনও একটা নাস্তিক। ডক্টর আহমদ শরীফ মরণের আগে বলেছিল, আমি মরলে পরে আমার লাশকে গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা পড়ো না, কোনো গুরুস্থানে দাফন করবা না, আমার লাশকে হাসপাতালে দান করে দিবা। কারণ মরলে পরে লাশ রে গোসল দেয়, কাফন পরায়, জানাজা পড়ায়, গুরুস্থানে দাফন করে ধর্মান্ধরা। যারা ধর্মের মতো অন্ধকারে নিমজ্জিত, এরা এই কাজগুলি করে। নাস্তিকদের ভাষায় আপনারা যারা ধর্ম পালন করেন, ধর্ম বিশ্বাস করেন, আপনাদেরকে নাস্তিকদের ভাষায় ধর্মান্ধ বলা হয়। ধর্মের অন্ধকারে আপনারা নিমজ্জিত। এই জন্য ডক্টর আহমদ শরীফ বলতো, ধর্মান্ধরা কয় কবরে মুর্দাকে মুনকার নাকির ফিরিস্তা সোয়াল জবাব করে। মিথ্যা কথা, এগুলি অন্ধবিশ্বাস। ফিরিস্তার সোয়ালের জবাব দিতে না পারলে শাস্তি হয় কবরে। মিথ্যা কথা। ডক্টর আহমদ শরীফ কইতো, কবরে সোয়াল জবাব বলতে কিছু নাই, আযাব গজব বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, হাসর নাসর বলতে কিছু নাই, বেশ দুজক বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। কামহা কেন আমারে গুরুস্থানে দাফন করবা? এই কারণে ডক্টর আহমদ শরীফের ওসিয়ত মতো তার মরা লাশ হাসপাতালেই দিয়া দেওয়া হয়েছিল। এই ডক্টর আহমদ শরীফের উপাধি ছিল ডক্টর, অশিক্ষিত হওয়ার কারণে। না শিক্ষিত, শিক্ষিত। এই শিক্ষিতটা কত বড় মানুষ এবার বুঝুন। আপনাদের আলের বলদ মরিয়া গেলে কেউ গোসল দেয়, কাফন পরায়, জানাজা পড়ে, গুরুস্থানে দাফন করে। বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। দুই বলদে বেশ কম কত? দুইটা বেশ কম আছে। একটা ৬০ টেঙ্গা বলদ আর একটা ২ টেঙ্গা বলদ। ৬০ টেঙ্গাটা অশিক্ষিত বলদ আর ২ টেঙ্গাটা শিক্ষিত বলদ। এবার বলেন, শিক্ষিতটা বলদ হইল কেন? যে শিক্ষা পাইছে এটা মানুষ গড়ার শিক্ষা না। এই জন্য আল্লাহ বলেন, কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। কোরআন শিক্ষার ছোঁয়া যদি তোমার অন্তরে লাগে না, তাহলে আহমদ শরীফের মতো শিক্ষিত বলদ হওয়া ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। এবার শুনেন, তসলিমা নাসরিন কত বড় অশিক্ষিত আর কত বড় মানুষ। তসলিমা নাসরিনে অনেকগুলি সাহিত্য বই লিখেছে। সাবধান, আল্লাহর কসম দিয়া বলি, পড়বেন না। ইমান থাকবে না পড়লে, ইমান থাকবে না। আমাদের পড়তে হয় শয়তানি কথাগুলির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আপনি পারবেন? আমরা পড়বেন না। তসলিমা নাসরিন যতগুলি সাহিত্য বই লিখেছে, সবগুলি বই লিখেছে মানুষকে জানোয়ার বানাবার জন্য। এর মধ্যে একটা বইয়ের নাম আছে অপরপক্ষ। তসলিমা নাসরিনের লেখা একটা বইয়ের নাম অপরপক্ষ। সেই বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ। যত ঠিক তো আমনের পেট আরেক বেটা শরীরের অঙ্গ নাকি? আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া। আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার অধিকার আমার স্বামীর নাই।
আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষের স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নেবে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা পেটে নেবে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, এমন পেটের জন্য মানুষ দরকার হয় না কুত্তিরতা হয়? এমন পেট তো কুত্তিরতা হয়। একটা কুত্তারে স্বামী বানায় বাচ্চা নেয় না, যে কুত্তার কাছ থেকে মনে চায় সেই কুত্তার কাছ থেকেই ফেটে বাচ্চা নেয়। তাহলে তসলিমার ফেটে আর কুত্তির ফেটে ব্যবধান কত? কেন এমন হইল? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? তসলিমার মধ্যে আর কুত্তির মধ্যে দুইটা বেশ কম আছে, একটা সাইটিঙ্গা কুত্তি আর একটা দুইটিঙ্গা কুত্তি। সাইটিঙ্গা কুত্তিটা অশিক্ষিত কুত্তি আর দুই ঠেঙ্গাটা শিক্ষিত কুত্তি। আমার কথা বুঝে থাকলে এবার আপনাদের বলতে হবে শিক্ষিতটা কুত্তি কেন? কোরআন শিক্ষার অভাবে। এই জন্য সিরাতুন নবীর 2য় অধ্যায়ে মক্কি জিন্দেগির শুরুতে জিবরিল যখন কোরআনের আয়াত নিয়ে ওহী নিয়ে নবীর কাছে আসলেন, নবীকে বলেন পড়ুন, নবী বলেন আমি পড়ুয়া নই। জিবরিল আবার বলেন পড়ুন, নবী বলেন আমি পড়ুয়া নই। জিবরিল যখন বললেন আল্লাহর নামে পড়ুন, তখন তিনি পড়া শুরু করলেন। এর মাধ্যমে কি শিক্ষা দিলেন? যে কোনো পড়া পড়লে মানুষ হওয়া যাবে না, তসলিমা নাসরিন হওয়া যাবে, ডক্টর আহমদ শরীফ হওয়া যাবে। মানুষ হওয়ার জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। এবার মূল কথার দিকে যাই। বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির কোন পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, লেখা নাই। একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা আছে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কেন বাংলাদেশের স্কুল কলেজের বইয়ে এত মহামূল্যবান কথাটা, মানুষ গড়ার শিক্ষার মূল মন্ত্র কথাটা কেন লেখা নাই? এটা হইল এই নাস্তিক্যবাদী সিলেবাসের কারণে। এত সত্ত্বেও বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে যে সমস্ত মুসলমান ছেলে মেয়েরা লেখাপড়া করে, আমার ধারণা মতে বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীরা মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। পড়ছে কই? স্কুলে। পড়ছে কই? কলেজে। পড়ছে কই? ভার্সিটিতে। যেখানের বইয়ে কথাটা লেখা নাই, বিশ্বাস করে কেন? একমাত্র বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার সুফল, একমাত্র বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার সুফল। এর একটা উদাহরণ বোঝার জন্য সহজ একটা উদাহরণ দিই, শোনেন। বিজ্ঞানীরা বলে সূর্যটা পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে। কত দূর? 9,30,00,000 মাইল দূরে সূর্য। এখানে যারা বর্ষের সামনে এরা রইতে কিছু কষ্ট হয়, আমি একটু আগে কইছি, আমি টের পাই না যে কষ্ট হয়। কোন সূর্যের আলোর কারণে কষ্ট হয়? কত দূরে? 9,30,00,000 মাইল দূরের সূর্যের আলো। এখানে কষ্ট হয় কেন? কারণ ওইখান থেকে আলো আইসা এদের শরীর লাগে, শরীর লাগে। এই জন্য সূর্য 9,30,00,000 মাইল দূরে হইলেও এটার একটা রিয়াকশন আপনাদের শরীরে টের পান। ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার সূর্য উদয় হয় মাদ্রাসায়। মানুষ গড়ার শিক্ষার সূর্য উদয় হয় মাদ্রাসায়। এই সূর্যের আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে।
এই জন্য ফোর্সে স্কুলও, ফোর্সে কলেজও, ফোর্সে ভার্সিটি, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। শিক্ষাটা পাইল কই? বুঝা থাকলে বলেন, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার প্রভাব সংকীর্ণ না অত্যন্ত সুদূর প্রসারী? আমি বলেছি স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999 জন এই বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বাদ দিলাম কজন? লাখের মধ্যে একজন বাদ দিলাম। কেন? ওই আহমদ শরীফদের জন্য। লাখের মধ্যে একজন বাদ দিলাম তসলিমা নাসরিনদের জন্য। লাখের মধ্যে একজন বাদ দিলাম সালমান রুশদিদের জন্য। লাখের মধ্যে একজন বাদ দিলাম নাস্তিক শামসুর রহমানদের জন্য। মাদ্রাসার শিক্ষার আলো এদের অন্তরে লাগে না, এজন্য এরা শিক্ষিত জানোয়ার। এবার বলুন, যে কোনো শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা না একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা? এই কথাটা বুঝাবার জন্য জিবরিল যতক্ষণ বলেছেন পড়ুন, রাসূল ততক্ষণ বলেন আমি পড়ুয়া নই। জিবরিল যখন বলেছেন আল্লাহর নামে পড়ুন, তখন রাসূল পড়া শুরু করেছেন। এই আল্লাহর নাম, আল্লাহর নামে আমরা বাংলায় কই, কোরআনের ভাষায় বলে বিসমিল্লাহ। বিসমিল্লাহ তো আল্লাহর নামে। কোরআনে যে বিসমিল্লাহ শব্দটা আছে এর বাংলা অর্থ আল্লাহর নামে। আল্লাহর নামে বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে। বিসমিল্লাহর একটা গুণের কথা কই আপনাদের, ঐতিহাসিক গুণ। পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কোরআন, পৃথিবীর বিখ্যাত দার্শনিক, পৃথিবীর বিখ্যাত ওলি একজন ব্যক্তি ছিলেন। তার নাম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। তার অমর গ্রন্থ তফসির গ্রন্থ নাম তফসিরে কবির। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তফসিরে কবির গ্রন্থে হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের একটা ঘটনা লিখেছেন। ফেরাউন নিজেকে নিজে খোদা বলে দাবি করার আগে তার বাড়ির গেট নির্মাণ করেছিল, সেই গেটে বিসমিল্লাহ লিখেছিল। খোদাই করে লেখলে বৃষ্টির পানিতে মিটে যায় না? যেমন লেখা তেমনই থাকে। ফেরাউন তার বাড়ির গেটে খোদাই করে বিসমিল্লাহ লিখে রেখেছিল। পরবর্তীতে খোদা হওয়ার দাবি করার পরে অনেক রকমের পাপ, অনেক রকমের জুলুমে লিপ্ত হইল। দীর্ঘদিন পরে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, এই পাপিষ্ঠ জালিমটাকে তোমার গজবের হাতে ধরো না কেন? আপনারা কি মনে করেন ফেরাউন নিজে খোদা দাবি করছে আর নিষ্পাপ শিশুদেরকে হত্যা করে ফেলতো, আর মুসলমান মেয়ে শিশুদেরকে দাসী বানাইয়া রাখতো? এরা কি আল্লাহ গজবের হাতে ধরার দরকার ছিল না? তাই মুসা নবী জিজ্ঞাসা করলেন আল্লাহকে, আল্লাহ এই বেঈমানটারে ধরো না কেন? আল্লাহ বলেন, মুসা ধৈর্য ধরো, আমি আল্লাহ সার দেই, সাইরা দেই না। কি দেয় না? সার দিলেন কেন আর সারবেন না কেন, এটা হইলো আমাদের বোঝার ব্যাপার। সার দিলেন কেন, শেষ পর্যন্ত সাইরা দিবেন না কেন, এই দুইটা কথা বোঝান দরকার। তাফসীরে কবিরে লেখা আছে, আল্লাহ মুসা নবীকে বলে দিলেন, হে যদিও নিজেকে নিজে খোদা বলে দাবি করে, এই দাবি করার আগে গেইটের মধ্যে যে খুদাই কইরা আল্লাহর নামে কথাটা লিখে রাখছিল, কথাটা এখনো লেখা আছে। এখনো বিসমিল্লাহ লেখাটা থাকার কারণে আমি সার দিছি। আল্লাহ এমনি সার দেয় না, কোনো কারণে সার দেয়। ওই বিসমিল্লাহ লেখাটা এখনো আছে, এই জন্য এমন সার দেওয়া দিছি
400 বছর পর্যন্ত গদিতে বসাইয়া রাখছি। ফেরাউনকে আল্লাহ সার দিছিল কিনা? ও কারণে না পিছনে কোনো কারণ আছে? সার দিয়া কি করছিল? গদিতে বসাইয়া রাখছিল। কতদিন? 400 বছর। আল্লাহ গদি দান করলেই মনে করো না যে আল্লাহ তোমার প্রতি সদয়। আল্লাহ গদি দান করলে তুমি যদি নাফরমান হও, আল্লাহর অবাধ্য হও, আর আল্লাহ গদি দান করে, তাহলে বুঝালাইও আল্লাহ তোমারে ফেরাউনের মতো সার দিছে। কার মতো? কি দিছে? ফেরাউনের মতো সার দিছে। এরপরে আমরা বুঝি সাইরা দিল না কেন? সার দিল কেন বুঝছেন? এখন বুঝেন সাইরা দিল না কেন? ফেরাউন আল্লাহ সাইরা দিল না কেন? এবার এটা বুঝেন। 400 বছরের ভিতরে ফেরাউনের কোনোদিন সর্দিও হয়নি, মাথা ব্যথাও হয়নি, জ্বর আসেনি। তাইলে 400 বছরের অসুস্থ রাজা না সুস্থ রাজা? সুস্থ রাজা। এমত অবস্থায় সে একদিন দাবি করে বসলো, আমি শুধু তোমাদের রাজা নই, তোমাদের খুদাও। জনগণে কয়, জি মহারাজ, আপনি আমরার রাজা ও, আপনি আমরার খুদাও। আল্লাহ কয়, তোরে সাইরা না দেওয়ার কাম করলে, আমার খুদাই লইয়া কারাকারি শুরু করলে, সাইরা দেওয়ার কাম করলে। তাফসীরের কিতাবে লেখা আছে, কোন দেশের শাসনকর্তা যদি বলে অথবা মনে করে যে আল্লাহর আইনে দেশ শাসন করলে শান্তি হবে না, আমার আইনে দেশ শাসন করলে শান্তি হবে, সে আরেকটা ফেরাউন। মীর জাফর একটাই ছিল, কিন্তু মীর জাফরের চরিত্র পরবর্তীতে যার মধ্যে পাওয়া যায় তারও কি কয়? মীর জাফরই কয়। ফেরাউন একটাই ছিল, ফেরাউনের চরিত্র পরবর্তীতে যার কাছে পাওয়া যায় তারও ফেরাউনই কয়। আপনাদের জমানার ফেরাউন কোন কোন সরকার? যে সমস্ত সরকারে বলে অথবা মনে করে আল্লাহর আইনে দেশ শাসন করলে শান্তি হবে না, আমার আইনে দেশ শাসন করতে হবে, এই জমানার ফেরাউন। সব পরোক্ষভাবে নিজেকে নিজে খুদা হওয়ার দাবি করে। তাফসীরের কিতাবে লেখা আছে, ও নিজে খুদা হওয়ার দাবি করে। ফেরাউন যখন নিজের খুদা হওয়ার দাবি করলো, দেশের মানুষে মাইনা নিল, জি মহারাজ, আপনি আমরা রাজা ও, আপনার খুদা ও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সিদ্ধান্ত নিলেন, তোরে খুদা হওয়ার মজা শিখাইয়া দেব। খুদা হওয়ার মজা শিখাইয়া দেব। সাথে সাথে আল্লাহ মিশরের যেই নদীর পানির দ্বারা গৃহস্থদের গৃহস্থী চলত, এই নদীর হুকুম দিয়া নদীর পানি শুকাইয়া দিছে। আল্লাহর হুকুমে নদীর পানি চলেনি, বস পানি হুকুম দিছে শুকাইয়া যাও, শুকাইয়া গেছে। সারা দেশের মানুষ যেইটারে বুট দিয়া খুদা বানাইছিল, না আসলেই খুদা? ফেরাউন কি আসলেই খুদা না জনগণের বুটে খুদা? এই বুটের খুদার বাড়িতে আইয়া সব হাজির হইল। বললো, আপনি কইলেন আপনি খুদা, আমরা বুট দিয়া বানাইয়া দিলাম, পানি শুকাইয়া গেছে, খুদা ছাড়া পানি দিবে কে? আপনি পানি দিয়ে দেন। ওখান যদি কয় আমি পানি দেওয়ার ক্ষমতা রাখি না, লাইয়া খুদার এলামাইব নি? এই কারণে আমি পানি দেওয়ার ক্ষমতা রাখি না, কইতেও পারে না, পানি দিতেও পারে না। করছেনি বেকায়দায়, বেকায়দায় ফইরাও আর একটা বাটফারি করছে। সর্বযুগের ফেরাউনেরা বেকায়দায় ফরিয়াও বাটফারি করে। এই ফেরাউন বেকায়দায় ফিরিয়ে দুইটা বাটফারি করছে। 1 নম্বর বাটফারি করছে, দেশের মানুষের কইছে তোমরা বাড়ি যাও, তোমাদেরকে আমি পানি দিতেছি। একটা বাটফারি করলো, মনে মনে জানে পানি দিতে পারবে না, তবুও কয় পানি দেব, এটা একটা বাটফারি। আর একটা বাটফারি করছে, রাত্রে
জঙ্গল ঢুকিয়া আল্লাহর দরবারে সেজদা থুইয়া আল্লাহরে কয়, আল্লাহ আসলে তো তুমি ওই খুদা, আমি আসলে খুদা না, তুমি অরিজিনাল খুদা, আমি ডিজিটাল খুদা। আমরা দেশে একটা শব্দ বাইরেছে আজকাল, ডিজিটাল। আমি এগুলি বুঝি সুঝি না বেশি, আমি সোজা বুঝি অরিজিনাল মানে আসল আর ডিজিটাল মানে নকল। আসমান জমিনের খুদা তুমি অরিজিনাল খুদা, আর আমি দাবি করছি খুদা, জনগণে ভোট দিছে আমি ডিজিটাল খুদা। দয়া কইরা নদীর পানিটা তুমি দিয়া দাও, মানুষে বুঝুক আমি দিছি, এই আর একটা বাটফারি। দয়া কইরা পানিটা তুমি দিয়া দাও আর মানুষে বুঝুক আমি দিছি। সেজদা থুইরা আল্লাহরে কইয়া এরপরে কয়, কেন তোমার খুদাগিরি নিয়ে আমি এত বড় বাটফারি করলাম, এটার বিচারটা তুমি আমার মরণের দিন থেকে ইচ্ছা মতো কইরা লইও। দুনিয়ার দালাও, আখেরাতে তুমি ইচ্ছা মতো আমারে সাইজ করো। দুনিয়াতে যত ফেরাউন আছে সব ফেরাউনের মনে মনে একই কল্পনা থাকে, দুনিয়াটা লুটতে লই, আখেরা তো আল্লাহ ইচ্ছা মতো সাইজ করবো না। এই ফেরাউনের প্রেতাত্মা যারা আছে দুনিয়াতে, কান পেতে শুনো ফেরাউনের কাহিনী। দুনিয়াতে আল্লাহ কিছুদিনের জন্য তোমাদের সার দেয়, আর যেদিন থেকে ধরব এই দিন থেকে ইচ্ছা মতো সাইজ করে লিব। আল্লাহর সাইজ করা স্মরণ রাখবা। এরপরে ফারেক টিলার থেকে লাম্বার সময় আল্লাহ জিবরিল ফিরিস্তারে পাঠাইল, যাও ফেরাউনের কাছে গিয়ে একটা বিচার চাও। জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে আসলো, আয়সা বলল, মহারাজ আমার একটা বিচার। মহারাজ কোন জায়গায়? ফারেক টিলার উপর। হে জঙ্গল খারুয়া কয়, মহারাজ আমার একটা বিচার। ফেরাউনের মনে মনে টেনশন, আল্লাহরে তো কইলাম তুমি পানিটা দিয়া দাও, মানুষে বুঝুক আমি দিছি, বাটপারি কেন করলাম, বিচারটা তুমি ইচ্ছা মতো কইরা লইও পরে। আল্লাহ দিব কি না দিব না এখনো তো আল্লাহ জানাইছে না, এই জন্য মন শান্ত না অশান্ত। এই অবস্থায় একটা অচেনা মানুষে কয় আমার একটা বিচার, হেরুফে খেপছে কেবার মতো, এই বেটা জঙ্গল বিচারের জায়গা, তুই আমি যখন ইজলাসে বসি তখন যাইবে বিচারের জন্য। এই কথা বলতে না বলতেই ফারেক টিলার থেকে চেয়ে দেখে নদী পানিতে ভরপুর, নদী পানিতে ভরপুর। ঘটনা বুঝা থাকলে বলেন, ফেরাউনে আল্লাহর কাছে একটা জিনিস চাইছিল দুনিয়াতে, আল্লাহ দিছেনি? আল্লাহ দিছে। ঠিক তেমনি ভাবে মুহতারাম হাজিরিন, আমার একটা কথা শুনেন। আমি উনার আগমনের অপেক্ষাই করতেছিলাম, আমার গলার আওয়াজ বসে গেছে, কথা বলতে খুব কষ্ট হয়, তবুও আপনাদের আগ্রহের প্রতি লক্ষ্য করে কথা বলতেছিলাম, আর মনে মনে ওনার আগমনের অপেক্ষা করতেছিলাম। আমাকে অনেক দূর যেতে হবে, রাস্তায় সন্ধ্যা হয়ে গেলে আমার স্পিড বোট অচল হয়ে যাবে, কাজে আমার এক্ষুনি রওনা হওয়া দরকার। তিনি যেহেতু এসে গেছেন, আপনারা বসুন এবং তার কথা শুনুন। আমি একটু শুনি, একটু বলেন হুজুর, একটু বলেন হুজুর, আমিও বসি হুজুর, কয়েক মিনিট হুজুর।